জামাত সরকার হলে জাকাত আদায় করবে, আর সেই জাকাতের টাকা হলেই আমাকে আর ভিক্ষা করা লাগবে না। বিএনপি দলকে বলবো, আপনারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার আগে আপনার দলের লোকেদের পেট্রোল কার্ড দিন। নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, সব দেখা শেষ দাঁড়িপাল্লার ইসলামের বাংলাদেশ। শুনতে ও দেখতে অবিকল আসল মনে হলেও এইসব ভিডিও বানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে। উত্তরবঙ্গ টেলিভিশন নামের একটি পেজ থেকে নিয়মিত এমন এআই ভিডিও ছড়ানো হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের বিশ্লেষণ থেকে জানা যায়, এআই এসব ভিডিওতে বেশিরভাগ সময়ই বিএনপিকে কোণঠাসা করে জামাতের ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হয়েছে। শুধু এআই ভিডিও নয়, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম এখন ভুয়া তথ্যে ভরপুর। কখনো দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করছেন, কখনো বলা হচ্ছে তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরেছেন। আবার রুবিন ফারহানার বক্তব্য দাবিতে বলা হচ্ছে বিএনপি ক্ষমতা এলে নজিরবিহীন চাঁদাবাজিতে দেশের মানুষ কেয়ামত দেখবে। ওদিকে প্রচার করা হচ্ছে কুড়িগ্রামে জামাত নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। সামাজিক মাধ্যমে এসব তথ্য ছড়ানো হচ্ছে দেশের খ্যাতনামা গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে। যেমন সমকালের ভেরিফাইড লোগো ব্যবহার করে ফেসবুক একটি গ্রুপে গত ২১ জানুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ছবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেখা যায়। ফটোকার্ডের শিরোনাম, আমি নিজ থেকে ভারত কিংবা রয়ের কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাইকমান্ডরা বাধ্য করেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে। অথচ তারেক রহমান কখনোই এমন বক্তব্য বা এমন কথা বলেননি। দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩০ মিলিয়ন, যেখানে ফেসবুক ব্যবহারকারী ৪৫ মিলিয়ন, টিকটক ১৫ থেকে ১৮ মিলিয়ন এবং ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ৩৬ মিলিয়ন। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর মাঝে যখন কোনো তথ্য ছড়িয়ে পড়ে, তার প্রভাব নিছকই কম নয়। বিশ্বের বিভিন্ন দেশেও এআই ভিডিও ডিপফেক নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলেছে। যেমন ২০২৩ সালে স্লোভাকিয়ার সংসদ নির্বাচনের ঠিক আগে বিরোধী নেতা মিখাইল শিমেচকার নামে একটি ভুয়া অডিও বা ডিপফেক অডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ভোট কেনাবেচার কথা বলতে শোনা যায়। নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ছড়ানো সেই কন্টেন্ট যাচাইয়ের সুযোগ না থাকায় এতে ভোটারদের ব্যাপক বিভ্রান্তি তৈরি হয় বলে মনে করেন বিশ্লেষকরা। এতে ভোটারদের সিদ্ধান্তে প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ নকল করে তৈরি করা এআই রোবোকল ভোটারদের ভোট না দিতে আহ্বান জানায়, যা তদন্তে ডিপফেক প্রমাণিত হয়। পাকিস্তানে কারাবন্দী ইমরান খানের কণ্ঠ ও মুখ ব্যবহার করে এআই তৈরি বার্তা ছড়ানো হয়, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। যে কোনো ভিডিওয় দেখামাত্র শেয়ার করা থেকে বিরত থাকা, তথ্য এবং উৎস ভেরিফাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।